উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মিশরে নিয়ে যাওয়া। আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার চেষ্টা হয়েছিল? এই ঘটনা ঘটেছিল প্রায় 1000 বছর আগে, যখন মিশরে শাসন করতেন ফাতেমি খলিফা আল হাকিম বিল্লাহ। সে চেয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক মিশরে নিয়ে গিয়ে সেখানে ইসলামের কেন্দ্র বানাতে। তাই সে পাঠায় 2 জন গুপ্তচর, যারা সাধু বেশে মদিনায় আসে। 2 জন দেখতে ছিল ধার্মিক, সারাদিন নামাজ কোরআন তেলাওয়াত করত। মানুষ ভাবত তারা আল্লাহ ভীরু মানুষ, কিন্তু রাতের বেলা তারা গোপনে খনন শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে সুড়ঙ্গ খুঁড়ছিল। এদিকে দামেস্কে ছিলেন ইসলামী শাসক নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রাহিমাহুল্লাহ। এক রাতে তিনি স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নুরুদ্দিন, 2 জন লালচে মুখের লোক আমার কবর খনন করছে, আমাকে রক্ষা করো। তিনি জেগে উঠলেন কাঁপতে কাঁপতে। দ্বিতীয় রাতেও একই স্বপ্ন। তৃতীয় রাতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আহ্বান করলেন। তিনি তখন বুঝলেন এটি শুধু স্বপ্ন নয়, এটি এক নির্দেশ। সঙ্গে সঙ্গে যাত্রা করলেন মদিনার দিকে। সাথে নিলেন কিছু বিশ্বস্ত সৈনিক, কিন্তু কাউকে বলেননি কেন যাচ্ছেন। মদিনায় পৌঁছে তিনি এক অদ্ভুত কাজ করলেন। পুরো মদিনার মানুষের মধ্যে তিনি ঘোষণা দিলেন, আজ সবাইকে আমার কাছ থেকে হাদিয়া নিতে হবে। ছোট বড়, ধনী গরিব সবাই আসল। তিনি প্রত্যেককে কিছু না কিছু উপহার দিলেন। দিন শেষে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আর কেউ কি বাকি আছে যে হাদিয়া নেয়নি? সবাই বলল, না আমির, কেউ বাকি নেই। নুরুদ্দিন বললেন, ভালো করে ভাবো, কেউ বাদ আছে? তখন কয়েকজন বলল, 2 জন মানুষ আছেন, মসজিদের নববীর পাশে থাকেন, খুব পরহেজগার, সারাদিন ইবাদত করেন, কাউকে কিছু নেয় না, কাউকে কিছু দেও না। নুরুদ্দিন বললেন, তাদের কাছে আমাকে নিয়ে চলো। যখন তিনি তাদের দেখলেন, সঙ্গে সঙ্গে কেঁপে উঠলেন, এদেরই আমি স্বপ্নে দেখেছি। গোপনে তাদের ঘর তল্লাশি করা হলো। দেখা গেল মাটির নিচে সুড়ঙ্গ তৈরি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে। খননের সরঞ্জাম আর মাটি ভর্তি বস্তা পাওয়া গেল। তাদের ধরে জিজ্ঞেস করা হলো। তারা স্বীকার করল, আমাদের পাঠিয়েছে ফাতেমি শাসক আল হাকিম। উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মিশরে নিয়ে যাওয়া। নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রাহিমাহুল্লাহ তখন কেঁদে উঠলেন, হে আল্লাহ, তুমি নিজেই নবীজির কবরের হিফাজত করেছ। তারপর তিনি আদেশ দিলেন, সেই 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে গভীর খাল খনন করা হোক, যাতে কেউ আর কোনোদিন সুড়ঙ্গ খুঁড়তে না পারে। খালে ঢালা হল গলিত সীসা। সেই থেকেই এই ঘটনাকে বলা হয় সীসা গালা, যার মানে কবরের চারপাশে সীসা ঢেলে হিফাজত করা। এরপর তিনি বলেন, আমি কিছুই নই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কবরের হিফাজত করেছেন। আমি শুধু সেই দরবারের এক ছোট চাকর। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আজ পর্যন্ত নিরাপদ রয়ে গেছে। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দোয়া করি কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করেন। আমিন। আর অবশ্যই কমেন্টে মতামত দিন, এই ঘটনা কি আপনি আগে কখনো শুনেছেন?